প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপার যে রয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সের কিন্তু আজকে তোমাদের টেস্ট পেপারে করাবো, সলভ করে দেবো। এমসিকিউ এসিকিউ সম্পূর্ণ উত্তর সহ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। দেখো তোমাদের এবিটিএ টেস্ট পেপারে কিন্তু টোটাল রয়েছে তোমাদের 18টি সেট। 18টি সেটের মধ্যে আমি লাস্ট থেকে তোমাদের শুরু করবো, অর্থাৎ সেট 18 থেকে লাস্ট, অর্থাৎ এসি নাম্বার অর্থাৎ পেজ নাম্বার রয়েছে এসি তোমাদের রয়েছে 408। লাস্ট থেকে আমি তোমাদের পল সায়েন্স শুরু করছি। চলো তাহলে তোমাদের দেখো তোমাদের পলিটিক্যাল সায়েন্সের দেখো তোমাদের 12 ক্লাসের যে টেস্ট পেপার রয়েছে সেই এবিটিএ টেস্ট পেপারে আমি টোটাল উত্তর সহ তোমাদের বলে দিচ্ছি। প্রথম কোয়েশ্চেন দেখো না, প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে রাখো। তোমাদের জানো তোমাদের 24টি রয়েছে। এরপরে দেখো এরপরে তোমাদের এসএকিউ গুলো আমি উত্তর সহ বলে দেবো। চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে ঠান্ডা যুদ্ধ শব্দটি মানে কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করে? উত্তর হবে কিন্তু সি, বার্নার্ড বারুচ। এরপরে রয়েছে দেখো রয়েছে তোমাদের 2 কমিনফর্ম গঠন করা হয়েছিল, গঠন করেছিলেন কে? উত্তর কিন্তু হবে দেখো স্টালিন। ওকে, এরপরে রয়েছে দেখো 3 বলা হয়েছে বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য সংখ্যা কত? দেখো উত্তর কিন্তু হবে তোমাদের 120 জন, ঠিক আছে 120 জন। এরপরে রয়েছে দেখো তোমাদের 4 ভারতের পররাষ্ট্র নীতির অন্যতম মৌলিক বৈশিষ্ট্য কি? উত্তর কিন্তু হবে পঞ্চশীল নীতির অনুসরণ, ঠিক আছে অনুসরণ। এরপরে রয়েছে তোমাদের 5 রয়েছে ভারতের দেখো ভারতের সামরিক ভারত মার্কিন যে অসামরিক পরমাণু চুক্তি অর্থাৎ 123 চুক্তি অনুষ্ঠিত ছিল কত সালে? তোমরা অনেকেই জানো, আবার অনেকে জানো না। উত্তর কিন্তু হবে তোমাদের এখানে 2008 সালে, অপশন কিন্তু সি। পরের কোশ্চেন রয়েছে দেখো 6 কি বলা হয়েছে? 2005 সালে সার্কের 8ম সদস্যের মর্যাদা পেয়েছে কে? দেখো আগে 7টি দেশ ছিল, এখন কিন্তু আরেকটি দেশ যুক্ত হয়েছে, সেটার নাম কিন্তু আফগানিস্তান, অপশন ডি। এরপরে রয়েছে দেখো 7 ভেটো ক্ষমতা আছে দেখো কেবলমাত্র কার? দেখো ভেটো যে ক্ষমতা আছে সেই ভেটো ক্ষমতা প্রয়োগ করার ক্ষমতা আছে কার? তোমরা যারা জানো অবশ্যই তোমরা অনেকেই জানো, আবার অনেকেই কিন্তু জানো না। কিন্তু এই কোশ্চেনটি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করে দেবে। ভেটো কথার অর্থ হলো মানি না, ঠিক আছে, আমি মানি না। এটি কিন্তু অবশ্যই এই কোশ্চেনটি শুধু তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে রয়েছে তোমাদের দেখো 8 বলা হয়েছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের, ঠিক আছে। তো মোট সদস্য সংখ্যা কত? উত্তর কিন্তু হবে 54, ঠিক আছে, উত্তর কিন্তু হবে অপশন এ 54। এরপরে রয়েছে তোমাদের 9 শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত সালে? 1950 সালে, অপশন সি। পরের কোশ্চেন রয়েছে 10 জাতিসংঘের প্রধান প্রশাসককে? দেখো উত্তর কিন্তু হবে মহাসচিব, উত্তর কিন্তু হবে মহাসচিব। এরপরে রয়েছে তোমাদের 11 বলা হয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রয়োগ পরিলক্ষিত হয় ফ্রান্সে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ইংল্যান্ডে, ভারতে। দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কিন্তু তোমরা জানো, অনেকেই জানো, আবার অনেকেই জানো না। এটি কিন্তু অবশ্যই রয়েছে দেখো মার্কিন। দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কোথায় হয়? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি দেখো যতগুলো আমি তোমাদের অপশনগুলো বললাম এই অপশনগুলোর মধ্যে মাথায় রাখবে তোমাদের কিন্তু একদম মার্কিন যুক্তরাষ্ট্রে এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি কিন্তু পরিলক্ষিত হয়। এরপরে এসে দেখো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বিপরীতগামী অশ্বযান বলে সঙ্গে তুলনা করেছেন কে? ফ্রাঙ্কলিন। দেখো উত্তর কিন্তু হবে একবারই বলে দিচ্ছি, উত্তর হবে কিন্তু ফ্রাঙ্কলিন, অপশন কিন্তু হবে এ। এরপরে রয়েছে তোমাদের 13 বলা হয়েছে আইনসভার জননী বলা হয় কোন পার্লামেন্টকে? উত্তর কিন্তু হবে ব্রিটেন বা ইংল্যান্ডের পার্লামেন্টকে, ব্রিটেনের পার্লামেন্টকে, ইউকের পার্লামেন্টকে, ওকে ইংল্যান্ডের। এরপরে রয়েছে দেখো 14 বলা হয়েছে সংসদীয় শাসন ব্যবস্থায় কতজন শাসকের উপস্থিতি লক্ষ্য করা যায়? উত্তর কিন্তু হবে 2 জন শাসকের, অপশন সি। পরে কোশ্চেন রয়েছে দেখো 15 রয়েছে আইনসভা কর্তৃক বিচারপতিদের নির্বাচিত হওয়ার পদ্ধতি অনুষ্ঠিত হয় কোথায়? দেখো উত্তর কিন্তু হবে সুইজারল্যান্ড, ঠিক আছে, উত্তর কিন্তু হবে সুইজারল্যান্ডের। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কিছু রাজ্য আছে সেই রাজ্যে কিন্তু এই আইনসভা কর্তৃক বিচারপতিদের নির্বাচিত দেখো হওয়ার পদ্ধতি অনুষ্ঠিত রয়েছে, তবে মেইনলি সুইজারল্যান্ডে। মার্কিন যুক্তরাষ্ট্রে কিছু রাজ্যে দেখা যায়। এরপরে রয়েছে 16 যুক্তরাষ্ট্রের সকল ক্ষমতার উৎসকে? উত্তর কিন্তু রাষ্ট্রপতি। এরপরে রয়েছে 17 ইমপিচমেন্ট পদ্ধতিতে অপসারণ করা যায় কাকে? রাষ্ট্রপতিকে। এরপরে রয়েছে 18 কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ তাদের কাজের জন্য দায়বদ্ধ থাকে কার কাছে? দেখো লোকসভার কাছে, এখানে লোকসভা নেই, তার মানে প্রধানমন্ত্রীর কাছে। ওকে, এরপরে দেখে নাও তোমাদের রয়েছে
19-এর লোকসভার প্রথম স্পিকার কে? দেখো জিবি মবলঙ্কর, উত্তর কিন্তু হবে অপশন এ। এরপরে রয়েছে দেখো তোমাদের 20 বলা হয়েছে ভারতের অর্থ বিষয়ক ক্ষেত্রে পার্লামেন্টের কোন কক্ষের বলা হয়েছে প্রাধান্য প্রতিষ্ঠিত হয়? কি হবে? উত্তর কিন্তু হবে লোকসভায়। এরপরে রয়েছে তোমাদের দেখো 21-এর বলা হয়েছে পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তা হলেন কে? উত্তর হবে সভাপতি। এরপরে রয়েছে দেখো তোমাদের 22-এ পশ্চিমবঙ্গের অর্থ কমিশনের সদস্য সংখ্যা কত? দেখো এই কোশ্চেনই তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তোমরা ডাক নাম্বার বলবে আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা কোশ্চেনটি অবশ্যই বললে ভালো হবে। তার মানে তোমরা কিন্তু তোমাদের দুটি কমেন্টের জন্য সব রেখেছি, মানে দুটি কোশ্চেন মাত্র। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরা কতটা পড়াশোনা করেছো বা কতটা তোমরা পারছো। এরপরে রয়েছে 23-এর বলা হয়েছে পশ্চিমবঙ্গের পৌর আইন প্রণীত হয়েছে কত সালে? 1993 সালে। এরপরে রয়েছে দেখো 24-এর লাস্ট কোশ্চেন, 24-এর এমসিকিউ। বর্তমান কলকাতায় পৌর নিগমের দেখো স্বপরিষদ মেয়রের সদস্য সংখ্যা কত? উত্তর হবে কিন্তু অনধিক কিন্তু 10 জন। এরপরে দেখো রয়েছে তোমাদের এসএকিউ গুলো দেখে নাও, এসএকিউ গুলো উত্তর সহ দেখে নাও। দেখো নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও, বিকল্প প্রশ্ন লক্ষণীয়। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে এক মেরু বিশ্বের প্রধান শক্তিশালী দেশ কোনটি? দেখো উত্তর কিন্তু হবে মার্কিন যুক্তরাষ্ট্র। এরপরে রয়েছে দেখো 2-এ কত খ্রিস্টাব্দে ট্রুম্যান নীতি ঘোষিত হয়? 1947 সালে। অথবা দিয়ে দেওয়া আছে দেখো কোন রাষ্ট্র পতনের পর এক মেরু প্রবণ বিশ্ব গড়ে ওঠে? দেখো সোভিয়েত ইউনিয়ন, ইউএসএসআর। ঠিক আছে। আর এরপরে রয়েছে দেখো গ্লাসনস্ত। দেখো এরপরে রয়েছে 3-এ গ্লাসনস্ত ও পেরেস্ট্রয়িকা আর শব্দের দুটির অর্থ কি? দেখো গ্লাসনস্ত শব্দের অর্থ কিন্তু মুক্ত অবস্থা বা মুক্ত চিন্তা বা খোলা মন। ঠিক আছে। এরপরে রয়েছে দেখো পেরেস্ট্রয়িকা শব্দের অর্থ হলো কিন্তু পুনর্গঠন। দেখো 4-এ রয়েছে প্রতিটি দেশের পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য করা যায় কি? দেখো পররাষ্ট্র নীতির প্রধান লক্ষ্য করা যায় কি? প্রত্যেক দেশের পররাষ্ট্র নীতির লক্ষ্য হলো নিজের প্রয়োজন এবং আকাঙ্ক্ষা পূরণ করা। দেখো প্রত্যেকটি রাষ্ট্র পররাষ্ট্র নীতির মানে প্রধান কি লক্ষ্য থাকে? এরপর অথবা দিয়ে দিয়েছি, দেখো অথবা উত্তর আছে। এরপরে সার্ক কোন রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? উত্তর কোন রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? উত্তর কিন্তু হবে দেখো আমাদের ভারতের প্রাক্তন দেখো প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর। এরপরে রয়েছে দেখো দক্ষিণ পূর্ব এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল মানে সাপ্টার বলতে কি বোঝানো হয়? দেখো দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তি। সাপ্টা হলো সার্ক চুক্তিভুক্ত যে দেশগুলির মুক্ত বাণিজ্য চুক্তি। এরপরে রয়েছে দেখো ইন্টারন্যাশনাল পলিটিক্স এ ফ্রেমওয়ার্ক ফর অ্যানালাইসিস গ্রন্থটি কে লেখে? দেখো কে জে হলস্টি। ঠিক আছে, হলস্টি। এরপরে রয়েছে দেখো ভেটো ক্ষমতা বলতে কি বোঝো দেখে না। অছি পরিষদ কি বা উদ্দেশ্য গঠিত হয়েছে? এরপরে রয়েছে দেখো তোমরা কিন্তু অবশ্যই তোমাদের জন্য কিন্তু স্ক্রিনশট দেওয়ার সময় আমি দেব। জাতিপুঞ্জের কোন বিভাগ বিশ্ব পার্লামেন্ট নামে পরিচিত? দেখে নাও। দেখো সম্মিলিত জাতিপুঞ্জ সাধারণ সভাকে বিশ্ব পার্লামেন্ট বলা হয়। তারপরে রয়েছে দেখো হু এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। দেখো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর ডাব্লিউটিও বললে কিন্তু ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য কি? দেখে নাও। ইউনেস্কোর প্রধান উদ্দেশ্য আমি লিখে দিয়েছি। বিশ্ব ব্যাংকের প্রধান কার্য কি? দেখে নাও তোমরা। বিচার বিভাগ কিভাবে আইন সৃষ্টি করে তোমরা কিন্তু পজ করে দেখে নেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের বিচার বিভাগের স্বাধীনতা ও নিরপেক্ষ রক্ষার দুটি শর্ত দিয়েছি। আমলা কাদের বলা হয় বা আমলাতন্ত্র কাকে বলে? এরপরে রয়েছে দেখো কিচেন ক্যাবিনেট কি? তারপরে রয়েছে রাজ্যসভার সভাপতিত্ব কে করে? উত্তর কিন্তু হবে দেখো উত্তর দেখে নাও। উত্তর হবে ভারতের উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার সভাপতিত্ব করেন। এরপরে রয়েছে দেখো 14 কেন্দ্রে কবে প্রথম জোট সরকার গড়ে ওঠে? দেখো 1977 সালে। ঠিক আছে, মোরারজি দেশাইয়ের আমলে 1977 সালে জনতা পার্টি ওই সময় ছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের জেলা পরিষদের আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। দেখো যানবাহন থেকে, খেয়াঘাট থেকে, সেচ প্রভৃতি থেকে কিন্তু। এরপরে রয়েছে দেখো 16 পশ্চিমবঙ্গের সব পরিষদ চেয়ারম্যান কিভাবে গঠিত হয় তোমরা দেখে নাও। এগুলো ছিল কিন্তু তোমাদের একদম তোমাদের পল সায়েন্সের এসএকিউ। ঠিক আছে, তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও। স্ক্রিনশট দেওয়ার জন্য আমি কিন্তু তোমাদের টাইম দিচ্ছি, দেখে নাও। তোমরা কিন্তু স্ক্রিনশট দিয়ে নাও। দেখো
এই স্ক্রিনশট তোমরা কিন্তু দিয়ে নেবে, ঠিক আছে। তোমাদের দেখো পিডিএফ সিস্টেমটা আমার জানা নেই, তাই পিডিএফ সিস্টেমটা তোমাদের এক এক করে দিতে গেলে আমার হাজার হাজার মানে মিনিট টাইম লাগবে। তাই তোমরা একটা কাজ করবে, আমি কিন্তু পিডিএফ দিতে পারছি না, তাই তোমাদের বললাম স্ক্রিনশট দিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থী, এরপরে রয়েছে দেখো তোমাদের আগের পেজটি দেখে নাও, স্ক্রিনশট দিয়ে নেবে। তার আগের পেজটি দেখো, স্ক্রিনশট দিয়ে নেবে। আর এসসিকিউ গুলো তোমরা দেখে নাও, এসসিকিউ গুলো তোমরা স্ক্রিনশট দিয়ে তোমরা কিন্তু খাতায় লিখে নেবে। খাতায় লিখে নিলে কিন্তু তোমাদের খুব সুবিধা হবে, ঠিক আছে। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা তোমাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা তোমাদের রাষ্ট্রবিজ্ঞান থেকে আমি দিয়েছি। একদম বললাম যে তোমাদের শেষ থেকে আমি শুরু করছি, অর্থাৎ শেষ এবিটি টেস্ট পেপারে একদম লাস্ট থেকে কিন্তু আমি তোমাদের শুরু করছি। ওকে, তো এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের একটি তোমাদের সেট 408-এর। তো ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।